হ্যালো গাইস, আজকে বানিয়ে ফেলেছিলাম ঝাঁকানাকা নিরামিষ পাঁপড়ের তরকারি। নিরামিষ দিনে কী বানাবো ভাবতে ভাবতে এই দিন কেটে যায়। তোমরা বাড়িতে বানিয়ে ফেলো এরকম করে পাঁপড়ের তরকারি। তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তোমরা পাশে থাকলে আমরা তাড়াতাড়ি গ্রো করতে পারবো। চলো দেখে নেওয়া যাক কী করে বানিয়ে ফেলেছিলাম বাড়িতে পাঁপড়ের তরকারি। প্রথমে কড়াইতে তেল গরম করে পাঁপড়গুলো লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। আমি এখানে মাধুরী পাঁপড় ইউজ করেছি, তোমরা যে কোনো পাঁপড় ইউজ করতে পারো। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তাতে ইউজ করেছিলাম কিছুটা আদা বাটা এবং এক টুকরো টমেটো। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু। এবার আলুর মধ্যে আমি দিয়েছিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষতে হবে। কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়েছিলাম রেগুলার যে মশলাগুলো হয়, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং চিনি। এবার মশলাটা যাতে না পুড়ে যায় তাই আমি এটা অ্যাড করেছিলাম খানিকটা পরিমাণ জল। এবার মশলার সাথে আলুকে ভালো করে মেশাতে হবে, মিশিয়ে এটা ভালোভাবে কষাতে হবে। নিরামিষ তরকারি যদিও বেশি কষানোর দরকার পড়ে না, কিন্তু গুঁড়ো মশলার গন্ধ যাতে না ছাড়ে সেই জন্য ভালো করে কষাতে হবে। দেখতে পাচ্ছ কেমন তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এরকমভাবে আলু থেকে তেল ছেড়ে দিলেই এবং আলুটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো আমরা ওই ভেজে রাখা লাল লাল করে পাঁপড়গুলো। এবার পাঁপড়গুলো দিয়ে হাই ফ্লেমে ভালোভাবে নাড়াতে হবে, ভেঙে ভেঙে দেবে, তাতে কোনো অসুবিধাও হবে না, পাঁপড়গুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি 1 টেবিল স্পুন মতো গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, তো সেটা আমি ইউজ করলাম, দিয়ে ভালোভাবে এটা মেশাতে হবে। তারপর লাস্টে আমি ইউজ করেছিলাম কিছুটা পরিমাণ ঘি। দেখো তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ দিনে ভাত দিয়ে খাবার মতো বা রুটি পরোটা দিয়ে খাবার মতো পাঁপড়ের তরকারি।